এনএসআর বাপেরও সাহস নাই, পুলিশের কোনো বাপেরও সাহস নাই যে এনএসআর মানে পুলিশের যে পিটান পুটান খাইছে কয়েকদিন থেকে শেখ হাসিনার যে প্রতীকী ভাবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য নতুন ভাবে শেখ হাসিনাকে এই সমন্বয়ক বলেন উপদেষ্টা বলেন এই ভণ্ডগুলো চেষ্টা করে যাচ্ছে। এটা সত্যি আমার অনেক লজ্জাজনক যে একটা উপদেষ্টার মতো জায়গায় বসে সচিবালয়ে আগুন লাগলো, এখন পর্যন্ত এই তথ্যই তারা বের করতে পারলো না। কতটা বেহায়া হইতে পারে যে সচিবালয়ে এত পরিমাণ সিসি ক্যামেরা, কারা আগুন লাগালো? এখন বলবো কি জানেন, তারে তারে বাড়ি খেয়ে 8 দিন লেগে সেখানে আপনার আগুন লেগে গেছে। আমি মনে করি যে আসিফ নাহিদের মাথায় বাড়ি খেয়ে এরপরে আগুন লাগছে ভাই। সেখানে একটা কুকুর ছিল আটতলায়, কুকুর কি ওর বাপে নিয়ে গেছে? উপদেষ্টাদের বাপে কুকুর গেল সেখানে কই থেকে? সে কুকুরটা কই থেকে সেই সচিবালয়ের আটতলায় গেল? তো অনেকগুলো প্রশ্ন থাকে। এত সিসি ক্যামেরা, এত ফুটেজ, এত পুলিশের পাহারা, দেশের সর্বোচ্চ নিরাপদ স্থানে যদি আগুন লাগে তাতে কদিন পর আমার বাসায় আগুন লাগবে না। মৃত্যু হচ্ছে, আমি বলি আপনার এই যে যারা জুলাই আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছে, প্রাইভেট ইউনিভার্সিটির কি কোনো জাতীয় বিশ্ববিদ্যালয় কি কোনো দায়বদ্ধতা আছে? তারা কি কোনোদিন আপনার মনে হয় প্রাইভেট ইউনিভার্সিটি কোনো ছেলেরা চাকরি করবে? ওরা কোনোদিনও চাকরি করবে না। বা ওরা একটা ড্রেসই পরে 15,000 20,000 টাকা দামের। সব বড় লোকের ছেলে পেলেরা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ো, কোনো ফকিন্নির পোলারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে না। তো ওদের কোনো দাবি নাই ভাই, কিন্তু ওরাই বেশি আহত হয়েছে, ওরাই বেশি নিহত হয়েছে, আপনি জানেন? প্রাইভেট ইউনিভার্সিটি পড়াবেন, কিন্তু আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় এখান হয়তো 4-5 জন মারা গেছে, তাও আমি জানি না। তো এরা মারা যাচ্ছে কেন জানেন? চিকিৎসার অভাবে। আপনি কখন মারা যাবেন? যখন আপনার চিকিৎসা ঠিক মতো হবে না। প্রত্যেকটা আপনার অসুস্থতারই একটা ট্রিটমেন্ট থাকে, এদেরও ট্রিটমেন্ট আছে। হয়তো গুলি লাগছে, এই তো হাঁপানি রোগ, এই তো আর আর কি টিয়ার সেলের আঘাত লাগছে, পুলিশ আঘাত করছে, এই পর্যন্তই তো। এগুলো তো ট্রিটমেন্ট আছে। কিন্তু ট্রিটমেন্টটা করতে হলে কি করতে হবে জানেন? টাকার প্রয়োজন হবে। এই টাকাটা জুলাই ফাউন্ডেশন থেকে দিচ্ছে না। ও সমন্বয়করা হচ্ছে বাড়ি করতেছে, গাড়ি করতেছে। আপনি একটা টিউশনি করে যদি গাড়ি কিনা যাইতো ভাই, তাহলে যারা টিউশনি করে না এরাই সবার আগে গাড়ি কিনতো, প্রত্যেকটা সার গাড়ি কিনতো। অথচ দেখেন যারা টিউশনি করে এরা এক বেলা খায়, 2 বেলা খাইতে পারে না। যারা টিউশনি করে নিজের সংসার বা পেট চালায়, অথচ অনেক সমন্বয়ক এখন দাবি করে যে তারা টিউশনি করে গাড়ি টাড়ি কিনছে আর কি। তো আমার প্রশ্ন রইলো তাদের কাছে যে কিভাবে টিউশনি করে তারা গাড়ি কিনা ফেলায়? মানে এত টাকার উৎস কি? ব্যবসা করলে আমি মানিয়ে নিতাম, তারা কোনো ব্যবসা করে টিউশনি করে গাড়ি কিনা যায় না। এবং জুলাই ফাউন্ডেশনে টাকা এখন অনেকে পাচ্ছে না। গত কিছুদিন আগে 12 বছরের একটা ছেলে মারা গেছে মাদ্রাসার, ওর বাবা একজন রিক্সা চালক। সেটা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে? লাস্ট যে ছেলেটা শহীদ হয়েছে, তার একজন মেয়ের আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট করেছে যে আমার ভাই মারা গেছে, তাদেরকে কোনোভাবে 3 মাস কোনো ট্রিটমেন্টের টাকা দেওয়া হয় নাই। এবং জুলাই ফাউন্ডেশনে যারাই যাচ্ছে তাদেরকে এই 2 দিন 3 দিন করে ঘুরানো হচ্ছে, মাসের পর মাসে ঘুরানো হচ্ছে। টাকা ঠিক মতো দিচ্ছেন না। টাকা না পাওয়ার কারণেই আপনার ট্রিটমেন্ট হচ্ছে না, মানুষ এখনো পর্যন্ত শহীদ হচ্ছে। আমরা এই বাংলাদেশ জন্মের ৫৩ বছর ৫৪ বছর চলমান, আমরা যে বিষয়টা লক্ষ্য করি, ক্ষমতাসীন দল যখন যে কোনো দল ক্ষমতায় থাকে তাদেরকে প্রশ্নের সম্মুখীন করা হয় না। এখন এই সমন্বয় যারা তারা যা করছে তারাও কি প্রশ্নের সম্মুখীন হবে না? যেমন আওয়ামী লীগ আমলে সালমান এফ রহমান, আনিসুল হক, ওবায়দুল কাদের কোনোদিন কি জানতেন যে এরা কয়েক হাজার কোটি টাকা পাচার করেছে? মনে মনে জানতেন, বাট প্রকাশ্যে কোনো মিডিয়া নিউজ করেছে? করে নাই। সো যে সরকারি ক্ষমতা থাকবে একটা দল থাকে চামচামি করবে, সত্য কথা কখনো বলবে না। এরা যদি আওয়ামী লীগের আমলে শেখ হাসিনাকে চাপ দিতে পারতো, এমপি মন্ত্রীর এই সালমান এফ রহমানের অপরাধগুলো তুলে ধরতো, তখন ওপর মহল থেকে একটা চাপ আসতো এবং তারা এই টাকাগুলো পাচার করতে পারতো না, অনেক কিছুই বন্ধ হতো। সো আমরা এখন ন্যায্য সমালোচনা এই কারণে করি, এই সমালোচনা করার মাধ্যমে এরা সংশোধন হোক, এবং এরা সংশোধনের মাধ্যমে এরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে। এদের হাতে সুযোগ আছে, এটা আল্লাহর একটা নিয়ামত ভাই, যে কেউ চাইলেই উপদেশটা হতে পারে না। সো এটা আল্লাহর তরফ থেকে এটা সত্যি নিয়ামত। সো এটা যদি এরা গ্রহণ করতে না পারে তাহলে এরা জনগণের জুতা পিটা খাবে আর কি। তো ওই জায়গাটা থেকে এরা যখন চলে যাবে তখন তো আপনি হিসাব পাবেন যে কত টাকা লুটপাট করছে, কত টাকা নিয়ে গেছে, কত টাকা কামাইছে, তখন পাবেন। এখন আপনারা কেউ নিউজ দিতে পারবে না, আর কোনো নিউজ চ্যানেল মুখও খুলবে না, কারণ সব নিউজ চ্যানেল এখন চামচামি করে। এটা সত্যি কথা, আপনি এখনো চামচামি করে। এখনো উপদেষ্টারা হাইটা গেলে সেটার ভিডিও করে লেখে যে উনি হাইটা গেছে, উনি হাইটা গেছে। এখনো ওই এক সাংবাদিক আছে মেহেদি মনে হয় নাম আপনার, ও খেলা নিয়ে রিপোর্ট করতো, ওকে দেখবেন যে আসিফের গাড়ি গেট খুলে দিচ্ছে একজন সাংবাদিক। হ্যাঁ, আসিফের জুতাটা টাইনা দিচ্ছে। মেন কথা হচ্ছে আসিফ কে ভোটের মাধ্যমে নির্বাচন হয়েছে, এরা কিন্তু একজনও, আপনি নির্বাচন দেন, এরা একজনে কিন্তু মেম্বার হওয়ার পর্যন্ত যোগ্য না, ভোট পাবে না। ঠিক আছে, এটা সত্যি, এটা আপনি বিশ্বাস করেন না করেন, এরা বিএনপি কে মাইনাস করতে চাচ্ছে, জামাতকে মাইনাস করে, অন্যান্য দলকে মাইনাস করে একটা দল করবে, করুক, আমরা আপত্তি না। আমরা চাই বাংলাদেশে নতুন আরো 100টা দল হোক, প্রতিদ্বন্দ্বিতা থাকুক, কিন্তু মেম্বার হওয়ার জন্য যে ন্যূনতম যে ভোটার বা যে যোগ্যতা লাগে ওটা এদের ভিতরে নাই। এরা জনগণের আপনার আপডেট জিনিসটাই এরা নিয়ে, মানে কাইরা নিয়ে গেছে যে এরাই সব আন্দোলন করছে, এরাই সব করছে। অথচ যারা মারা গেছে, যারা শহীদ হয়েছে, যারা আপনার এই জুলাই ফাউন্ডেশনের টাকা পাচ্ছে না, হাসপাতালে কাতরাচ্ছে, এদের ব্যাপারে আমরা নিশ্চুপ। কিন্তু ফেসবুকে দেখবেন এক একজনের পোস্ট, ওরে বাবা রে বাবা, বিশাল পোস্ট। এক একজন
ওই জায়গায় এত কিছু করে হালাইছি, ওই জায়গায় বালু ভরাট করে আমরা মাঠ তৈরি করতেছি। পঞ্চগড়ে গিয়া 3-4 জায়গায় ভাষণ দিয়ে দিছে যে আমরা এই জায়গায় 50 লাখ 20 লাখ টাকার ঘোষণা দিয়েছি। আর বেটা তোর বাপের দেশ বেটা, ঘোষণা দিয়ে দিছে এই জায়গায় 50 লাখ টাকা দিয়ে দিব, এত সোজা? 50 লাখ টাকা দিয়ে দিবি? 50 লাখ টাকা যে দিবি জনগণের টাকা দিবি? আগে জুলাই ফাউন্ডেশনে যারা নিহত হয়েছে, আহত হয়েছে, এদেরকে আগে চিকিৎসার টাকা দে, তারপরে তুই আলা মাঠ কর না কি কর, তুই সংস্কৃতি নিয়ে পড়ে আসর। দেশের মানুষের কিভাবে উন্নয়ন করা যায়, কিভাবে রাস্তার জ্যাম ট্রাফিক নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে অ্যাক্সিডেন্ট কমানো যায় এটা নিয়ন্ত্রণ করেন, কিভাবে গুপ্ত হত্যা বন্ধ করা যায়। প্রাইভেট ইউনিভার্সিটির গত কয়েকদিনে দেখেন কতজন গুম হয়েছে। আপনার একটা আমি সামান্য রিপোর্ট দেখাই, এই আহ, কে কে নিহত হয়েছে, এটা আমার কাছে পুরো ডকুমেন্ট সহ আছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মুজাহিদ আহত, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মুন্তাকিম আলিফ আপনার গুপ্ত হত্যা হয়েছে, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শাবাব হোসেন হুমকি দেওয়া হয়েছে, ব্র্যাক বিশ্ববিদ্যালয় মুজাহিদ ইসলাম আহত, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে তাজবির হোসেন নিহত হয়েছে গুপ্ত হত্যা। এআইইউবি এর ওয়াজিদ আলম সীমান্ত, ওকে গুপ্ত হত্যা করা হয়েছে। চট্টগ্রাম ছাত্র আন্দোলন নেতা জসিম নিহত। মিরপুর ভাসানটাক স্কুল অ্যান্ড কলেজের সুজানা এবং কাব্য দুজনকে গুপ্ত হত্যা করা হয়েছে। এরকম হাজার হাজার দুর্ঘটনা হচ্ছে। তো নাম সহ বলে দিলাম, বিশ্ববিদ্যালয় সহ আপনারা তদন্ত করে দেখবেন। তো সার্জিদ একটা টক শোতে গিয়ে বললো যে কোনো গুপ্ত হত্যা হচ্ছে না। তোমার মানে কি বলবো ভাই, মুখের ভাষা মাঝে মাঝে খারাপ হয়ে যায় রাগে। সো এরা গুপ্ত হত্যাগুলোকে ধামাচাপা দিচ্ছে আর আরেকদিকে গুপ্ত হত্যা করতেছে। কালকে আপনাকে দেখবেন গুপ্ত হত্যা করবে, আমাকে গুপ্ত হত্যা করবে, এর কোনো তদন্ত হবে না, রায় হবে না। ওরা তো আসলে প্রোটেকশন নিয়ে চলে, ওরা এই জিনিসগুলো বোঝে না। এগুলো কারা করছে? আওয়ামী লীগের লোকজন করছে। এখনো পুলিশের গোয়েন্দা সংস্থার ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, এখানে অনেক গোয়েন্দা সংস্থার লোক এখনো আছে যারা শেখ হাসিনা সরাসরি চামচা ছিল, শেখ হাসিনার আমলে তারা চামচামি করছে। তো ওই জায়গাটা থেকে শেখ হাসিনার চামচামি যারা করেছে প্রত্যেকটা মানুষকে, ওরে মশারে, প্রত্যেকটা মানুষকে আপনার আহ, বের করে নতুন নিয়োগ দেন। নতুন নিয়োগের মাধ্যমেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব। আওয়ামী লীগের আমলাদেরকে নিয়ে তাদেরকে শাসন করে আপনি দেশ চালাবেন, আর বিএনপি অন্য অন্য মনোভাবী আপনাদেরকে মাইনাস করে দিবেন, তাহলে আপনি ভুল পথে আছেন। তাহলে আওয়ামী লীগকে তারা আস্তে আস্তে পুনর্বাসন করবে। যেভাবে সচিবালয় তারা পুরা দিছে, এভাবে একদিন একদিন আপনার ঘর পুরা দিবে। লাস্ট প্রশ্ন 1 মিনিটে উত্তর দিবেন। মুক্তি কোন পথে, প্রতি বিপ্লব নাকি নির্বাচন? না না, প্রতি বিপ্লব না, নির্বাচনও না ভাই। আপনি এক কথা উত্তর দিতে বলছেন তো, এখানে অনেক কিছু বিষয় আছে। আমরা বাঙালি তো ভাই, আপনার 200 বছর আপনার এদেশে যেই ক্ষমতা আসুক আপনার থেকে লুটপাট করে খাবে। এটা বাংলাদেশ ভাই, এখানে আপনি সংস্কার করতে পারবেন না, সম্ভব না ভাই। মনে করেন একটা দল সংস্কার করবে, আরেকটা দল এসে সমালোচনা করবে, কারণ তারা চাঁদা পাইবে না, খাইতে পারবে না। তো সম্ভব না বাংলাদেশে, এটা মিথ্যা কথা ভাই যে সংস্কার করবে, দেশ উন্নয়ন করবে, এটা কোনোদিনই সম্ভব না। আওয়ামী লীগ গেছে, এখন কি চাঁদাবাজি চলে না? গুলিস্তানে কয়েকশো কোটি টাকা চাঁদাবাজি হয়, যাত্রাবাড়িতে চাঁদাবাজি হয়, সদরঘাটে চাঁদাবাজি হয়। মেন কথা হচ্ছে বাংলাদেশে কখনোই আপনি হয়তো কি সংস্কার করতে পারেন, সর্বোচ্চ যেটা আপনি করতে পারবেন, রাস্তাঘাটের ট্রাফিকটা একটু নিয়ন্ত্রণে আপনি আনতে পারবেন, পুলিশের ড্রেস চেঞ্জ করে একটু স্মার্ট ড্রেস দিতে পারবেন, জিনিসপত্র